টাকা কিন্তু সরকারে কেনে কইলো আমরা দিব 10,000 প্রত্যেক মহিলারা তোমরা কথা তো ফর্ম ফিল আপ করো। হ্যাঁ, ইলেকশন হইলে যা মহিলারা ডাকো, আমরা যা ভোট দিবাই আমারে, আমরা 10,000 করে দিব, প্রত্যেক মহিলারা লাখপতি বানাইয়া দিব। জেগে উঠলেন বীরঙ্গনা মহিলারা। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানে লাখপতি দিদি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চনার প্রতিবাদী আন্দোলনে কাঁপলেন হাইলাকান্দি। কইয়াবাগান থেকে শুরু করে লালা, হাইলাকান্দি শহর দিদিদের দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। গা ঝাড়া দিয়ে বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভে সামিল হন শত শত মহিলা। সামনে থেকে আন্দোলনের নেতৃত্ব দেন কইয়া পয়লা টিলার বানুয়ারি লাল প্রাইমারি ভিওর সভানেত্রী প্রিয়া রায়। লাখপতি দিদি প্রকল্পের সুবিধা পেতে গাঁটের কড়ি খরচ করে আবেদন করেন মহিলারা, কিন্তু প্রকল্পের সুবিধা প্রাপকের তালিকায় কইয়া এলাকার শত শত আবেদন প্রার্থীর নাম নেই বলে তাদের অভিযোগ। লাখপতি দিদি প্রকল্পের সুবিধা দেওয়ার দাবিতে লালা ডেভেলপমেন্ট ব্লকের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন শত শত মহিলা। সামিল ছিলেন কইয়া দক্ষিণ লাইনের সূর্যমুখী ভিওর সভানেত্রী কৌশল্যা রবি দাস, জঙ্গলি টিলার স্বপ্না প্রাইমারি ভিওর সভানেত্রী প্রমোদিনী রাজওয়ার, কইয়া বাগান নারী উন্নয়ন ভিওর সভানেত্রী চান্দুমতি বিন, কইয়া বাউন্ডারির নবপ্রেরণা ভিওর সভানেত্রী সরস্বতী নুনিয়া সহ শত শত মহিলা। তারা লালা ব্লকের প্রোগ্রাম ম্যানেজারের কাছে গিয়ে লাখপতি প্রকল্পের সুবিধা প্রাপক তালিকা থেকে আবেদন প্রার্থীদের নাম বাদ করার জবাব দাবি করেন। জবাবে বিপিএম জানান এ ব্যাপারে তার কিছু করার নেই। এখান থেকে মহিলারা হাইলাকান্দি শহরে এএসআরএলএম কার্যালয়ে ছুটে যান। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর এএসআরএলএম এর ডিএম সৌমিত্রদের সঙ্গে দেখা করে লাখপতি দিদি প্রকল্পের সুবিধা প্রাপকদের তালিকায় নাম না থাকার কারণ জানতে চান। একসময় মহিলারা ক্ষুব্ধ হয়ে হাইলাকান্দি এএসআরএলএম এর কার্যালয় উত্তপ্ত করে তোলেন। তারা বিজেপি সরকার হটাও স্লোগান দেন। আপনারা ডাকিয়া আমরা দেখাইতাম। আর এনআরএলএম এসআরএলএম যারা আছে স্টাফ তারা তো দোষ নাই, কেন সরকারের তারা কর্মচারী, সরকারে তারা অর্ডার দিছে, গতিকে আমরা দিছে। হ্যাঁ, এখন তো সরকারে আমরা লোকে চিটিংবাজি করে দিল। যদি দিত নাই সরকারে এসিডি গুলো 10,000 টাকা কিন্তু সরকারে কেনে কইলো আমরা দিব 10,000 প্রত্যেক মহিলারা তোমরা কথা তো ফর্ম ফিল আপ করো। হ্যাঁ, ইলেকশন হইলে যা মহিলারা ডাকো, আমরা যা ভোট দিবাই আমারে, আমরা 10,000 করে দিব, প্রত্যেক মহিলারা লাখপতি বানাইয়া দিব। আজকে নামগুলো আইলো না, কি কারণে আইলো না? যখন আমরা দাবি চাইলাম কেউ আমরা মানে সন্তুষ্ট করতে পারলো না। খালি এনআরএলএম এসআরএলএম যে ফাউন্ডগুলো আছে এগুলো তো আমরা ফাউন্ড, আমরা পাইয়ারি, এটা কোনোদিন তারা আমরা বিষয়তাম না। কিন্তু 10,000 টাকার লাগি যখন আমরা পাইলাম না, আমার মনে দুঃখ আছে। এখন তো দেখি সরকারেরও দোষ নাই, সরকারের দোষ। সরকার যদি আমরা দেয় না তো আমরা ভোট দিতাম না। আজকে বিজেপি সরকারে প্রত্যেকটা মহিলারা দুকা করে দিল, চিটিং অনুরোধ অতটুকুই, যদি আমরা অতিসত্ত্ব বিচার না হয় তে সামনে ইলেকশন আইতেছে, এই ইলেকশনে কিন্তু আমরা একটা ভোট দিতাম নাই মহিলারা, যতটা কইয়া বাগানে আসি মহিলা একটা ভোট দিতাম নাই বিজেপি সরকারকে। এইটাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, যদি আমরা অতিসত্ত্ব বিচারটা তাই করিয়া দেয় বা ভোট দেন, মানে ভোট পাওয়ার যদি তার ইচ্ছা থাকে যে না মহিলাগুলা আমার যে কোনো, এখন পুরুষ মানুষের কোনো মডেল লালচেন করে দেয়, অন্যদিকে যান মহিলারা যেটা কয় ওটা করিয়া দেখায়। বিজেপি সরকারের মহিলা অনেক ভালো পাইছে, কেন অরুণোদয় দিছে, বেতন কিছু স্কিমে মহিলারা ঢুকাইছে, মহিলারা বিজেপি সরকারে দিছে। আজকে 10,000 টাকাটা দেওয়ার কারণটা কি আসলো? সেগুলো ভাঙার লাগেনি। আমরা তো চাইছি না সরকারের কাছে 10,000 দেওয়া, আমরা কে কইছে সরকারে দেওয়া? আমরা যদি সরকারের কাছে অতিসত্ত্ব আমরা বিচার চাই। 10,000 টাকা যদি না হয় সামনে নির্বাচন হইতেছে, একটা ভোট পাইবো না, একটা ভোট দিতে হবে। ভোট দেওয়া বন্ধ করো, কইয়া বাগান থেকে একটা ভোট পাবে না সরকার, বিজেপি সরকার।